হ্যালো বন্ধুরা, আমি শিউলি মেদিনীপুর থেকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিউলির হজবরল। আজকে একটু তোমাদের অন্য রকমের ভিডিও দেখাই। দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের পাশে এখানে সরস্বতী মানে ঠাকুর হয়, খুব সুন্দর করে জেঠু। তাই আমরা আজকে বেরিয়ে পড়েছি, আমি, মা, ভাইপো এবং বৌদি মিলে। বাড়ির সামনেই তো, তাই হাঁটতে হাঁটতেই চললাম। যাই গিয়ে দেখে আসি। রাত পুলে কালকে কিন্তু সরস্বতী পুজো। সবাইকে প্রথমেই জানাই অগ্রিম সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে এনজয় করো। দেখো, এই কথা বলতে বলতে কখন পৌঁছে গেলাম দেখে নাও তোমরা। এত সুন্দর সুন্দর ঠাকুর, তোমরাও হয়তো দেখেছো, কিন্তু আমাদের এখানে বাড়ির সামনেই জেঠুটা খুব খুব ভালো ঠাকুর তৈরি করে। শুধু সরস্বতী ঠাকুর না, তোমরা যা ঠাকুর চাইবে এখানে তৈরি করে জেঠু। কারোর যদি দরকার হয় প্লিজ আমাকে কমেন্ট করো, আমি ঠিক জানিয়ে দেবো তোমাদের ঠিকানাটা। তোমরা এসে যোগাযোগ করতে পারো। খুব দারুণ, মানে ওখানে কতজন কাজ করে তোমরা দেখতে পাবে। কিছু কিছু ভিডিও ক্লিপ আমি নিয়েছি, কেননা ওখানে প্রচুর ভিড় ছিল। রাত বলেই তো সরস্বতী পুজো, সবাই ঠাকুর নিতে এসেছে, আবার অনেকে দেখতেও এসেছে, অনেকে আবার ভিডিও করছে, অনেক কিছু হচ্ছে। দেখো, তোমাদের এত কালার কম্বিনেশানগুলো এত সুন্দর সুন্দর, মানে দেখলে তোমরা বুঝতে পারবে, মন জুড়ে যাবে। কত সুন্দর বাচ্চাদের গোপাল ভাঁড় করেছে, আলাদিনের আশ্চর্য প্রদীপ, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, যদিও ভিড় আছে। তারপর শেষে তোমাদেরকে আরেকটা ভালো জিনিস দেখাবো। দেখবে এখানে কত মহিলারা কাজ করছে, নিজেদের ইনকাম করছে, বেশ খুব ভালো, নিজেদের হাতের কাজ করে নিজেদের সংসার চালাচ্ছে। তো এগুলো খুব দেখে খুব ভালো লাগলো। এবং জেঠু এদেরকে কাজে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সত্যি জেঠুকে খুব ধন্যবাদ। যে কিভাবে মানে মেয়েদের হাতের কাজ ওরা হয়তো মানে করতে চাইতো না বা কিছু, জানি না যদিও আমিও। তো দেখো, তোমাদেরকে আগে ঠাকুরগুলো একটু দেখিয়ে নিই। হ্যাঁ, বিভিন্ন টাইপের কুলোর মধ্যে ঠাকুর আছে, আলাদিনে আশ্চর্য প্রদীপ আছে, তারপর দেখবে সূর্যমুখী ফুলের ওপরে আছে বিভিন্ন। মেনলি দেখো কালার কম্বিনেশনগুলো সত্যি আমার খুব ভালো লাগলো। দেখো, এরই মধ্যেখানে আমাদের বিচ্ছুটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে। দেখো, এটা দেখো কুলোর মধ্যে, তোমাদের ভালো লাগছে। এই দেখো বেরিয়ে পড়েছে আমাদের বিচ্ছুটা। সে তার একদম, ও তো প্রত্যেকটা দিন দেখতে চলে যায়, মানে এখন যেত আর কি। আজকেই লাস্ট দেখা, এবার কালকে দেখো, এটা দেখো সূর্যমুখী ফুলের ওপরে। জানি না আমি ফুলটার নাম ঠিক বললাম কিনা, তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। এখানে দেখো অনেকে দেখতে এসছে, এখানে এখন মারাও দেখছে ঘুরে ঘুরে। অনেক ঠাকুর তো ঘুরে ঘুরে দেখার মানে ভিড়ও আছে প্রচুর। আমরা এই পাশটাতে একটু খালি পেয়েছিলাম, তাই এই পাশটাতে আমরা একটু ভিডিও ক্লিপ বানিয়েছি। এগুলো এখনও কালারিং চলছে, ডেকোরেশান এখনও বাকি আছে। তো ওরা বললো যে আজকের মধ্যেই কমপ্লিট করে দেবে, কেননা রাত পড়লেই পুজো। তো দেখো, তোমাদের এখানে কালার কম্বিনেশন অরেঞ্জ কালার, বা এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখানটাতে একটু ফাঁকা পেয়েছি, ফাঁকা পেয়ে দিয়ে তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম। যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ 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 রিকোয়েস্ট করছি, একটু আমাকে একটু সাপোর্ট করো। বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করব, তোমাদের সাপোর্ট পেলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলো না। দেখো, এখানে গোপাল ভাঁড়, এখনও গোপাল ভাঁড়ের চোখ আঁকা হয়নি। এখানে রেনবো, দেখছো রেনবো দিয়েছে, তার উপরে আছে কত সুন্দর। দেখো কালার, আমার তো কালার কম্বিনেশনগুলো সত্যি ভালো লেগেছে, খুব সুন্দর। মানে যেগুলো চোখে দেখলে মানে সত্যি মানে চোখটা জুড়িয়ে যাবে একদম, খুব সুন্দর। মানে তোমাদেরকে আরও দেখাবো, চলো বাইরে। খুব বড় বড় ঠাকুর আছে, খুব বড় বড়, মানে যেগুলো, এই দেখো এটা আলাদিনের আশ্চর্য প্রদীপ। ছোটোবেলায় আমরা অনেক গল্প শুনেছি, অনেকেও শুনেছে, আমি শুধু একা না, অনেকেই শুনেছে বা এখনও শোনে। আলাদিনের আশ্চর্য প্রদীপ, এই দেখো, দেখেছো? দেখো তোমরা, যদি ভালো লাগে প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, একটু আমাকে পাশে থেকো আমার। এ দেখো আমাদের বদমাসটা কি হচ্ছে, শুধু এখানে একবার দেখছে ওখানে একবার দেখছে, অনেক রকমের জিনিস দেখতে পাচ্ছে তো, বিভিন্ন কালারিং। চলো তোমাদেরকে একটু বাইরেটা ঘুরে দেখাই। এটা ভেতরে ছিল, বাইরেটাতে যেগুলো বড় বড় খুব বড় বড় ঠাকুর তো সেগুলো বাইরেই। দেখো, এটা একটা রথের উপরে ঘোড়া যাচ্ছে, এখন কাজ চলছে, মাটির কাজ চলছে। তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে মানে কখন হবে, তখন ওরা বললো যে না, আজকের মধ্যেই কমপ্লিট করে আমাদেরকে ছেড়ে দিতে হবে। তো হয়ে যাবে, সন্ধ্যের মধ্যে আমরা ঠিক করে নেব। নিশ্চয়ই হাতে স্পিড আছে, তাড়াতাড়ি করে দিতে পারবে, ওই জন্যই বলছে আমাকে। না হলে দেখো, এটা খুব ইউনিক একটা নাচের স্টাইলে, একটা মানে সাদা লালবার শাড়ি পরেছে, দারুণ। এখনও দেখো এখানে রঙের কাজ চলছে। এটা জেঠুর বড় ছেলে, উনিও কাজ করেন, খুব সুন্দর কাজ করেন, সবাই খুব ভালো ওখানে। দেখো আমাদের বিচ্ছুটা মাছ, সে একদম সব জেনে গেছে, সব এদিক ওদিক ঘুরে ঘুরে দেখাচ্ছে। ওই দেখো তোমরা খেয়াল করবে, ওখানে মহিলারা সব বসে কাজ করছে, হাতের কাজ খুব সুন্দর। দেখো নিজেদের কাজে নিজেরা ব্যস্ত আছে। তো পাশটাতে এখানে সব কাজ করছে, তো তাই যাওয়াটা ঠিক হবে না, ওই জন্য আমি গেলাম না ওদের কাছে।
গেলে নিশ্চয়ই ওদেরকে জিজ্ঞাসা করতাম। তো দেখো অনেকে ভিডিও বানাচ্ছে। এটা দেখো গরুর গাড়ির চাকা, মানে একটা গ্রাম বাংলার সিন তুলে ধরেছে জেঠু, মানে নিশ্চয়ই অর্ডার দিয়েছে কেউ বা বলে দিয়েছে হয়তো, সেরকম অনুযায়ী এখানে বলে দেয় মনে হয়। খুব এখানে দেখো কালার করছে, এখনও হয়ে এসছে, খুব তাড়াতাড়ি হয়ে এসছে। আমরা তখন বিকেলে দেখো ঠাকুর দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে গেছে, আমরা সন্ধ্যের মানে সূর্য ডুবে গেছে আমরা বুঝতেই পারিনি, ভেতরে ছিলাম তো তাই বুঝতে পারিনি। এবার বেরোনোর পালা, বাড়ি যাওয়ার পালা, তার মধ্যেখানে ছোটো ছোটো একটা ছবি তুলে নিয়েছি। তোমরা ছবিগুলো তার মধ্যে একটু শেয়ার করছি, দেখবে তোমাদের যদি ভালো লেগে থাকে। আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। এই দেখো কুলোর মধ্যে বলেছিলাম তো, সেই কুলোর মধ্যে ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি আর বিচ্ছু একটু ছবি তুলে নিলাম, খুব ভালো লাগছিলো, ফাঁকা পাচ্ছিলাম না। যেখানে একটু গোপাল ভাঁড়ের সঙ্গেও ছবি তুলতে আমরা কিন্তু ছাড়িনি। দেখো গোপাল ভাঁড়কে দেখছো তো সবাই, দেখো আলাদিনের আশ্চর্য প্রদীপের সামনেও আমরা দাঁড়িয়ে পড়ে দুটো ছবি তুলে নিয়েছি। এগুলো এখনও মাটির কাজ চলছে, তো হয়ে যাবে খুব রিসেন্টলি। ওরা বললো ওদের অনেকজন কাজ করছে, তো হয়ে যাবে। এবারে বাড়ি ফেরার পালা, কেননা সন্ধে হয়ে যাচ্ছে। যদিও বাড়ির সামনে, কোনো অসুবিধে নেই। আমরা তাই হাঁটতে হাঁটতে আবার চলে এলাম, কেননা বেশি দূরে না। সন্ধে হালকা শীত শীত ছিল, তো তাই সোয়েটার পরে নিয়েছিলাম, কেননা আবার ঠান্ডা লেগে গেলে, এমনিতেই আমার ঠান্ডা লাগার প্রচুর ধাত আছে। তাই দেখো সবাই যদি ভালো লেগে থাকে, আবারও বলছি আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আজকের জন্য এই ব্লগটা শেষ করছি। সবাইকে গুড বাই।